আল্লাহ নবী বাবা দুদিন থেকে কিছু খাই না বাবা, কিছু টাকা দান করো বাবা। আচ্ছা ঠিক আছে। তা চাচা আপনার হাত পা তো সবই ঠিক আছে, ভিক্ষা করেন কেন? কর্ম করতে পারেন না? দিছেন তো মিয়া 5 টাকা, আবার বড় বড় জ্ঞান দেন। আরে আজকাল কেন তুমি কেউ 5 টাকা ভিক্ষা দেয়? আরে মিয়া আপনি তো আমার থেকে বড় ফকির। এই মিয়া তুমি সাধারণ ফকির হয়ে আমাকে উল্টা ফকির বলো? তোমার এত বড় সাহস? ভাই কি হলো ভাই? ভাই কই গেলেন ভাই, ধরো এই কালার মাছটা ধরা মারে। আমার গায়ে হাত দিলেন, আপনাকে আমি দেখে নেব। পারলে একটা চুল ছিঁড়ে দেখাস। ভালো করে টেপ। উস্তাদ, উস্তাদ আমার বাচ্চা উস্তাদ, এক সারাকে ভিক্ষে দেওয়ার গেছিল উস্তাদ, সে আমাকে একটা থাপ্পড় মারছে উস্তাদ, থাপ্পড় মারি আমার গাল টাল ফাটে দিয়েছে উস্তাদ, এর বিশেষ চাই উস্তাদ। কি কার এত বড় সাহস ফকির সমাজের গায়ের উপর হাত দেয়? ওর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। এই কালো মানুষ আলো যত লোকজন আছে আমাদের। তো ভাই সব আপনাদেরকে এখানে ডাকার একটাই উদ্দেশ্য, আপনারা হয়তো জানেন আমাদের এই 2 ফকির সদস্যের সাথে রাস্তার মধ্যে যে অপমান করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, আমরা কখনোই তা মেনে নেব না। আমরা ফকিররা কখনো দুর্বল না। এটাই আমরা সম্পূর্ণ দেশকে জানাতে চাই, দেশ ও জনগণকে জানাতে চাই আমাদের এই কানা ভাই ওই খোরা ভাইকে কেন অপমান করা হলো, আমরা প্রতিবাদ জানাতে চাই। জোরে ঠিক কিনা? অত্যাচার কানা ফকিরের অত্যাচার, গ্রামীণের অত্যাচার, ফকিরদের উপর অত্যাচার। প্রিয় দর্শক, আমি বদনাদেবের পক্ষ থেকে মদন আছি আপনাদের সাথে। আপনারা জানেন ইতিমধ্যেই দেশে ফকির মারধরের ঘটনায় ফকিররা তীব্র আন্দোলন গড়ে তুলছে। তো আমরা এখন তাদের কাছে যাব, জানবো তাদের দাবি দেওয়া কি। চলেন আমাদের সাথে। ফকিরদের উপর অত্যাচার। ভাই থামেন, দাঁড়ান। আমি বদনা দেবীর পক্ষ থেকে। তো আপনাদের আন্দোলনের উদ্দেশ্য কি? আমি আপনার মাধ্যমে আমাদের দেশের সকল জনগণ, সকল স্তরের মানুষকে একটাই কথা জানাতে চাই, ফকিরদের উপর অত্যাচার আমরা কখনোই মানব না, মানি না। তো ভাইরা কথা বলেন না। তো আপনারা এখন কি চান? আমাদের সমস্যা হচ্ছে, আমাদের ফকির সদস্যের মধ্যে 2 জন কানা ফকির ও খোরা মানিককে এক রাস্তার মধ্যে এক বড় লোকের শব্দ বেশি একজন লোক এসে তাদেরকে অপমান করেছে। আমরা এটা কখনোই বরখাস্ত করব না। তাহলে এখন শোনেন, আমাদের একটাই দাবি, আমাদের 3 দফা দাবি নিয়ে এখানে স্থাপিত করেছি। আমাদের দাবি যদি মানা হয় তবেই আমরা রাজপথ ছাড়বো, তাছাড়া আমরা এই রাজপথে আমরা কখনোই ছাড়বো না। আন্দোলন চলতে থাকবে, ঠিক কি না? তো আপনাদের দাবিগুলো কি জানা যাবে? আমাদের প্রথমত দাবি, আমাদের খোরা ভাই যখন কষ্ট করে ভিক্ষা চাইতে গেছে তখনই সে অপমান হয়েছে। তাই আমরা কথা চিন্তা করেছি, আমরা কখনোই আর ভিক্ষা চাইতে যাব না, বরঞ্চ জনগণ, সকল স্তরের জনগণ, প্রতিটা জনগণ একটা করে খাতায় লিপিবদ্ধ হতে হবে। তো সবাই এসে প্রতিদিন একটা করে ফকিরকে ভিক্ষা দিয়ে যেতে হবে, ঠিক কি না? আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে, আমাদের যে 2 জন ফকির সদস্যকে অপমান করা হয়েছে তাদেরকে বীরের মর্যাদা দিতে হবে। সম্পূর্ণ দেশের জনগণের সামনে তাদেরকে বীরের মর্যাদা দিতে হবে, কি ঠিক কিনা? আমাদের তৃতীয় দফাটি হচ্ছে, আমাদের যে ফকির সদস্যরা ভিক্ষা চেতে যাওয়া, অনেক বাড়িতে লোকেরা বলে আজকে ভিক্ষা দিতে পারবো না বাবা, মাফ করো, আজকে আমাদের কাছে ভিক্ষা নাই। তাদের জন্য একটাই আমাদের দাবি, তারা প্রতি বছর আমাদের ভিক্ষার খাতায় যে নাম তাদের লেখা থাকবে, প্রতি বছর তাদেরকে হালখাতা হতে হবে, ঠিক কিনা? আপনারা দেখলেন ফকিরদের দাবি দেওয়া। ফকিরদের এই আন্দোলন সফল হয় কিনা শেষ পর্যন্ত দেখার জন্য বদনা টিভিতে চোখ রাখুন।